প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম হলো প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বরের গল্প। লেখা হচ্ছে ডব্লিউ সমারসেট মম, অর্থাৎ মমের লেখা। প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর, দ্য ডটার অব দ্য কিং, ডটার মানে কন্যা বা মেয়ে, অব দ্য কিং রাজা, অব সিয়াম, সিয়ামের রাজার মানে সিয়ামের রাজার কন্যা প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর, ওয়াজ ভেরি ছিল খুব আনহ্যাপি মানে দুঃখী। সি ওয়াজ উইপিং, সে কাঁদছিল, অ্যালোন একাকী, ওয়ান ডে একদিন, ইন হার ওন রুম, ইন মানে মধ্যে, হার তার, ওন নিজের, রুম কক্ষে বা ঘরে, হোয়েন তখন, সি স সে দেখতে পেল, আ লিটল বার্ড একটি ছোট্ট পাখি, হপ ইন মানে লাফাতে লাফাতে প্রবেশ করা, দেন তারপর, দ্য লিটল বার্ড সে ছোট্ট পাখিটা, বিজ্ঞান শুরু করলো, টু সিং মানে গান করতে, হি স্যাং সে গাইল, আ বিউটিফুল সং একটি সুন্দর গান, অল অ্যাবাউট দ্য লেক, অল অ্যাবাউট কি প্রসঙ্গে, অ্যাবাউট মানে প্রসঙ্গে বা সম্বন্ধে, দ্য লেক মানে পুরোটাই হচ্ছে, অল অ্যাবাউট মানে পুরোটাই, দ্য লেক সম্বন্ধে অর্থাৎ হ্রদ সম্বন্ধে, ইন দ্য কিংস গার্ডেন মানে রাজার বাগানে, মানে রাজার বাগানের মধ্যে যে হ্রদটা আছে সে সম্পর্কে, অ্যান্ড এবং দ্য উইলো ট্রিজ অর্থাৎ উইলো গাছগুলো সম্পর্কে, যে উইলো গাছগুলো রিফ্লেক্টেড ছায়া পড়ছিল, ইন দ্য স্টিল ওয়াটার, স্টিল মানে আর কি স্থির, ওয়াটার মানে জলের মধ্যে, হোয়েন যখন, হি হ্যাড ফিনিশড যখন আর কি, হি হ্যাড ফিনিশড মানে গান গাওয়াটা শেষ করলো, হি বলতে সেই পাখিটা গান গাওয়া শেষ করলো, দ্য প্রিন্সেস রাজকুমারী ওয়াজ নট ক্রাইং অ্যানিমোর, রাজকুমারী আর বেশি কাঁদছিল না, দ্যাট ওয়াজ ওটা ছিল, একটি ভেরি খুব নাইস সুন্দর, সং মানে গান, সি সেড সে বলল অর্থাৎ রাজকুমারী বলল, উড ইউ ওয়ান্ট মি টু লিভ তুমি কি চাও, উড ইউ ওয়ান্ট মি তুমি কি আমাকে চাও, টু লিভ থাকতে দিতে, উইথ ইউ তোমার সঙ্গে, তুমি কি আমাকে তোমার সঙ্গে আমাকে থাকতে দিতে চাও, সেড দ্য লিটল বার্ড সেই ছোট্ট পাখিটা বলল। প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর, ক্লাপ্ট মানে তালি দিল, হার হ্যান্ডস তার হাতের না হাতের তালি দিল, উইথ ডিলাইট মানে আনন্দে, দেন তারপর, দ্য লিটল বার্ড সেই ছোট্ট পাখিটা, হপড মানে লাফাতে লাফাতে গেল, হপটন মানে লাফাতে লাফাতে গেল, টু দ্য এন্ড মানে শেষ প্রান্তে, অফ দ্য বেড মানে বিছানার, অ্যান্ড এবং, স্যাং হার টু স্লিপ এবং তাকে গান গায়ে ঘুম পাড়িয়ে দিল, স্যাং মানে গান গাইল আর কি, হার তার জন্য, টু স্লিপ যাতে সে ঘুমিয়ে পড়ে, হোয়েন যখন, সি মানে সেপ্টেম্বর যখন, অ্যাওয়েক জেগে উঠল, দ্য নেক্সট ডে পরের দিন, দ্য নেক্সট ডে মানে পরের দিন, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটা, ওয়াজ স্টিল সিটিং, ওয়াজ স্টিল স্টিল মানে তখনও পর্যন্ত, সিটিং বসেছিল, দেয়ার সেখানে, অ্যান্ড এবং, অ্যাজ সি ওপেন্ড এবং যখন সে খুলল, হার আইজ তার চোখ দুটো অর্থাৎ রাজকুমারী যখন চোখ দুটো খুলল, হি সেড সে বলল অর্থাৎ সে ছোট্ট পাখিটা বলল, গুড মর্নিং সুপ্রভাত, সে স্ট্রেচড আউট রাজকুমারী স্ট্রেচ আউট মানে বাড়িয়ে দিল, দ্য ফার্স্ট ফিঙ্গার প্রথম আঙ্গুলটা, অফ আর রাইট হ্যান্ড তার ডান হাতের, সো দ্যাট যাতে, ইট সাব মানে সেই পাখিটা, সাব মানে ব্যবহার করতে পারে, অ্যাজ এ পার্চ মানে পাখিদের বসাটাকে পার্চ বলা হয়, পাখিরা যে দুটো পা দিয়ে বসে সে বসাটাকে পার্চ বলা হয়। দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটা, ফ্লু ডাউন উড়ে চলে গেল, অ্যান্ড এবং স্যাট মানে বসলো, অন ইট সেই আঙুলের ওপরে, দেন তারপর, সি সে রাজকুমারী, ওয়েন্ট থ্রু ওয়েন্ট মানে গেল, থ্রু মানে মধ্যে দিয়ে, দ্য প্যালেস মানে রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের মধ্যে দিয়ে গেল, অ্যান্ড কল্ড অন এবং সাক্ষাৎ করলো, ইচ অফ দ্য প্রিন্সেসেস মানে প্রত্যেকটা আর কি রাজকুমারীর সঙ্গে, ইন টার্ন মানে ঘুরে ঘুরে, অ্যান্ড এবং, ফর ইচ অফ দ্য প্রিন্সেসের প্রত্যেক রাজকুমারীর জন্য, দ্য লিটল বার্ড সেই ছোট্ট পাখিটা, স্যাং মানে গাইল, আর ডিফারেন্ট সং মানে আলাদা আলাদা গান মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে গান গাইল, দ্য আদার প্রিন্সেসেস অন্যান্য রাজকুমারীরা, ওয়ার জেলাস তাদের ঈর্ষা হলো, অ্যান্ড এবং, ভিজিটেড এবং সাক্ষাৎ করতে গেল, সেপ্টেম্বরের সঙ্গে, টুগেদার একসঙ্গে, ওয়েল মাই ডিয়ার
ঠিক আছে, খুব ভালো কথা আমার প্রিয় বোন। দে সেড, তারা বলল, ইয়োর লিটল বার্ড, তোমার ছোট্ট পাখিটা, ফ্লাইজ ইন মানে উড়ে ঘরের মধ্যে আসে, অ্যান্ড আউট এবং আবার উড়ে বেরিয়ে যায়, জাস্ট ঠিক অ্যাজ হি লাইকস, সে যেমনটা চায়, ঠিক সে যেমনটা চায়। লাইকস মানে চাওয়া বা পছন্দ করা। দে লুকড রাউন্ড দ্য রুম, দে সে মানে তার ওই রাজকুমারীর বোনগুলো, লুকড মানে তাকিয়ে দেখলো, রাউন্ড মানে চারিদিকে, দ্য রুম সেই কক্ষের বা ঘরের, সে ঘরের চারিদিকে তাকিয়ে দেখলো। হোয়ার ইজ ইয়োর বার্ড নাও, হোয়ার ইজ মানে কোথায়, ইয়োর তোমার বার্ড পাখিটা নাও এখন। দে সেড, তারা বলল, হি হ্যাজ গান অফ, সে গেছে অর্থাৎ সে চলে গেছে, টু ভিজিট মানে পরিদর্শন করতে বা দেখতে, হিজ হোম তার নিজের ঘরটাকে। সেড সেপ্টেম্বর বলল। অ্যান্ড এবং হোয়াট মেক্স ইউ থিঙ্ক, এবং কোন জিনিসটা তোমাকে চিন্তা করায়। মেক এখানে মেক কথা ব্যবহার করেছে মানে পজিটিভ ভাব, আগে কাউকে দিয়ে কোনো কিছু করানোকে বলে মেক। তাহলে হোয়াট মেক্স ইউ থিঙ্ক, কোন জিনিসটা তোমাকে চিন্তা করায় যে হি উইল কাম ব্যাক, যে সে ফিরে আসবে। আক্স দ্য প্রিন্সেসেস, রাজকুমারীরা বলল। হি অলওয়েজ, সে সব সময়, ডাজ কাম ব্যাক, সে ফিরে আসে। সেড সেপ্টেম্বর বলল। ওয়েল, ঠিক আছে, মাই ডিয়ার আমার বোন মানে প্রিয় বা বোনই বলবে এখানে, তাহলে মাই ডিয়ার মানে বাছা বা প্রিয় এরকম হয়। সেড দ্য প্রিন্সেসেস, রাজকুমারীরা বলল। ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি তুমি আমাদের উপদেশ নিতে চাও বা নাও, তাহলে পপ ইন্টু করা মানে কি ভরে ফেলা, দ্য বা বন্দি করা, হিম মানে সে পাখিটাকে, দ্য কেজ খাঁচার মধ্যে, অ্যান্ড এবং কিপ হিম দেয়ার এবং তাকে সেখানেই রেখে দাও, কিপ মানে রেখে দাও, হিম তাকে দেয়ার সেখানে। বাট কিন্তু আই লাইক টু হ্যাভ হিম, কিন্তু আমি চাই টু হ্যাভ হিম তাকে দিতে, ফ্লাই মানে উড়ান, অর্থাৎ আমি তাকে উড়তে দিতে চাই, অ্যারাউন্ড মানে চারিদিকে, দ্য রুম মানে কক্ষের বা ঘরের, অর্থাৎ ঘরের চারিদিকে তাকে আমি উড়তে দিতে চাই। সেড দ্য প্রিন্সেস, রাজকুমারী সেপ্টেম্বর বলল। সেফটি ফার্স্ট, আগে নিরাপদ, প্রথমে আগে নিরাপদটা ভাবো। সেফটি মানে নিরাপদ, ফার্স্ট মানে প্রথম, অর্থাৎ প্রথমে নিরাপদের কথা ভাবো। সেড বলল, হার সিস্টার্স, তার সিস্টাররা অর্থাৎ বোনেরা, অমিনাসলি মানে কি খুব আর কি একটা ভয় দেখি আর কি, ভয় একটা অঙ্গভঙ্গি করা এরকম বা অশুভভাবে, তাকে বলে অমিনাসলি। দে গট আপ, তারা উঠে পড়ল, অ্যান্ড এবং ওয়াকড এবং হেঁটে বেরিয়ে গেল, আউট অফ দ্য রুম মানে ঘর থেকে, ঘরের বাইরে তারা বেরিয়ে চলে গেল। শেকিং নাড়তে দেয়ার হেডস, তাদের মাথা, অর্থাৎ তাদের মাথা নাড়তে তারা বেরিয়ে চলে গেল। অ্যান্ড এবং দে তারা লেফট রেখে গেল সেপ্টেম্বরকে ভেরি ইজি খুবই অস্বস্তিকর অবস্থায়, আনইজি মানে অস্বস্তি। ইট সিমড মনে হলো, টু হার তার কাছে, দ্যাট যে দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটা, ওয়াজ অ্যাওয়ে মানে দূরে রয়েছে, এ লং টাইম বহুক্ষণ ধরে, এতক্ষণ ধরে তার কিছু মনে হয় নাই, কিন্তু যখনই তারা কথাগুলো বলে গেল তখনই তার মনে হতে লাগলো যে পাখিটা অনেকক্ষণ ধরে দূরে আছে তার কাছ থেকে। অ্যান্ড এবং সে কুড নট থিঙ্ক এবং সে চিন্তা করতে পারল না, হোয়াট হি ওয়াজ ডুইং অর্থাৎ পাখিটা এতক্ষণ ধরে কী করছে। হি মাইট ফরগেট হার, হয়তো পাখিটা তাকে ভুলে গেছে, অথবা হি মাইট টেক অথবা সে নিতে পারে, অফেন্সি একটি ভালোবাসা, টু সামওয়ান এলস অন্য কারো কাছে, অর্থাৎ সে অন্য কারো কাছে হয়তো সে ভালোবাসা নিতে পারে। সাডেনলি হঠাৎই সেপ্টেম্বর শুনতে পেল আর টুইট একটা টুইট শব্দ, জাস্ট ঠিক বিহাইন্ড হার ইয়ার ঠিক তার কানের পেছনে। দ্য বার্ড পাখিটা হ্যাড কাম ইন ভেতরে ঢুকে পড়েছিল, কোয়াইটলি শান্তভাবে। সেপ্টেম্বর অনুভব করলো, হার হার্ট তার নিজের হৃদয়টা বা হৃৎপিণ্ডটাকে গো থাম্প অর্থাৎ মানে বুক দুরু অবস্থা, এগেনস্ট হার চেস্ট তার নিজের বুকে, অর্থাৎ তার নিজের বুকে সে আর কি দুরু জিনিসটা সে অনুভব করলো। অ্যান্ড এবং সে মেড আপ এবং সে ঠিক করলো, হার মাইন্ড তার মনটাকে, অর্থাৎ সে সিদ্ধান্ত নিল, মেড আপ হার মাইন্ড মানে কি সিদ্ধান্ত নেওয়া বা মনটা ঠিক করা, টু টেক নো মোর রিস্ক যাতে স্যার বেশি ঝুঁকি না নেয়। সি তাই পুট আপ হার হ্যান্ড সে তার হাতটা বাড়িয়ে দিল, অ্যান্ড টুক হোল্ড এবং ধরল, অফ দ্য বার্ড পাখিটাকে। দ্য বার্ড পাখিটা ওয়াজ কোয়াইট ইউজ টু দিস সম্পূর্ণ অভ্যস্ত ছিল এতে, অর্থাৎ কি রাজকুমারী তাকে প্রায় ধরতো হাতে করে, তার জন্য সে অভ্যস্ত ছিল। সো তাই
হি সাসপেক্টেড, তাই পাখিটা সন্দেহ করলো, নাথিং, কিছুই না, অর্থাৎ কিছুই সন্দেহ করলো না। হি ওয়াজ সারপ্রাইজড, পাখিটা অবাক হয়ে গেল, হোয়েন যখন, সি ক্যারিড হিম, যখন সে রাজকুমারী ক্যারিড মানে বহন করে নিয়ে গেল হিম পাখিটাকে টু দ্য কেজ, খাঁচার কাছে, পুট হিম ইন, খাঁচার ভেতরে ভরে দিল, অ্যান্ড এবং শাট, বন্ধ করে দিল দ্য ডোর, দরজাটাকে, অন হিম, তার সামনে, অর্থাৎ তার উপরে। হি হপড আপ অন দ্য আইভরি পার্চ, সে লাফিয়ে উঠল অন দ্য আইভরি পার্চ, অর্থাৎ সাধারণত খাঁচার ভিতরে যে সাধারণত তারের যে অংশ আছে যেখানে গিয়ে আর কি দাঁড়ায় পাখিরা খাঁচার ভেতরে, তাকে আইভরি বলা হচ্ছে, আইভরি জায়গাটা, অন দ্য আইভরি পার্চের উপর। অ্যান্ড সেট বলল, আইভরি সাধারণত এক ধরনের লতাও হয়। হোয়াট ইজ রং, কি ভুল করলাম বা কি ভুল হলো, অন্যায় হলো। সেপ্টেম্বর সেড, সেপ্টেম্বর বলল, সাম অফ মাম্মাস ক্যাটস, বলছে কিছু মায়ের কিছু ক্যাট বিড়াল আছে, আর প্রাউলিং, তারা সব ঘুরে বেড়াচ্ছে, অ্যাবাউট টু নাইট, আজ রাত্রে, তারা আজকে ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড এবং আই থিঙ্ক, আমার মনে হয়, ইউ আর মাচ সেফার, তুমি খুবই নিরাপদ, আউট হিয়ার, এখান থেকে তুমি, আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হিয়ার, মানে এখান থেকে তুমি আর কি নিরাপদে বেশি থাকবে। ওয়েল, জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, ঠিক আছে, জাস্ট ফর দিস ওয়ান্স, শুধু একবারের জন্য, জাস্ট ফর দিস ওয়ান মানে ঠিক একবারের জন্য, আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করব না। সেড বলল, দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটা, সো লং অ্যাজ ইউ লেট মি আউট, তাই বেশিক্ষণ যেন না হয়, তুমি যেন আমাকে বের করে দেবে, ইন দ্য মর্নিং, মানে সকালবেলায়। হি এট এ ভেরি গুড সাপার, তারপর সেই পাখিটা খেলো ভালো আর কি রাতের খাবার, গুড সাপার, সাপার মানে রাতের খাবার খেলো। অ্যান্ড এবং বিগেন টু, এবং সে শুরু করলো সিং, গাইতে, বাট কিন্তু, ইন দ্য মিডল অফ হিজ সং, তার গানের মাঝখানে, হি স্টপড, সে বন্ধ করে দিল, অর্থাৎ গান থামিয়ে দিল। আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, আমার সঙ্গে কি হচ্ছে, হি সেড, পাখিটা বলল, বাট কিন্তু, আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, কিন্তু আমার মনে হচ্ছে না যে আজ রাতে আমি গান করব, অর্থাৎ আজ রাতে আমার গান করতে ভালো লাগছে না। ভেরি ওয়েল, ঠিক আছে, সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল, গো টু স্লিপ ইনস্টিড, এর পরিবর্তে তুমি ঘুমোতে চলে যাও, অর্থাৎ তুমি ঘুমিয়ে পড়ো। সো তাই, হি পুট হিজ হেড, সে তাই তার মাথাটা রাখলো আন্ডার হিজ উইং, তার ডানার ভিতরে বা নিচে, আন্ডার মানে নিচে। অ্যান্ড এবং ইন এ মিনিট, এক মুহূর্তের মধ্যে, ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, দ্রুত ঘুমিয়ে পড়লো পাখিটা। সেপ্টেম্বর ওয়েন টু স্লিপ টু, সেপ্টেম্বরও শুতে চলে গেল। বাট কিন্তু, হোয়েন দ্য ডন ব্রোক, যখন ভোরবেলা হলো, ব্রোক মানে ভোরবেলা, ডন মানে ভোরবেলা, ব্রোক মানে হওয়া, এখানে যখন ভোর হলো, সি ওয়াজ অ্যাওকেন্ড, তাকে জাগিয়ে দেওয়া হলো, অর্থাৎ সেপ্টেম্বরকে জাগিয়ে দেওয়া হলো বাই দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটার দ্বারা, কলিং হার, তাকে ডেকে, অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, টপ অফ হিজ ভয়েস মানে প্রচণ্ড জোরে জোরে চিৎকার, মানে যত জোরে পারে আর কি, তার গলার যত জোর আছে তাকে বলে টপ অফ হিজ ভয়েস, তত জোরে সে আর কি গলার কণ্ঠস্বর, ভয়েস মানে গলার কণ্ঠস্বর, ততটা জোরে সে ডাকলো। ওয়েক আপ, ওয়েক আপ, জেগে ওঠো, জেগে ওঠো, হি সেড, পাখিটা বলল। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, অফ দিস কেজ, এই খাঁচার দরজাটা খোলো, অ্যান্ড লেট মি আউট, এবং আমাকে বের করো। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই, আই ওয়ান্ট, আমি চাই, টু হ্যাভ, পেতে, এ গুড ফ্লাই, একটা ভালো উড়ান, অর্থাৎ আমি ভালোভাবে উঠতে চাই। হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট, যখন শিশির, ডিউ মানে শিশির, ইজ স্টিল এখনও পর্যন্ত ওয়েট ভিজে আছে, অন দ্য গ্রাউন্ড মানে মেঝেতে, অর্থাৎ মেঝের উপর যতক্ষণ পর্যন্ত আর কি এখনও আর কি শিশির ভিজে আছে, তাই আমি ভালো করে উঠতে চাই। ইউ আর মাচ বেটার অফ, তুমি সবচেয়ে বেশি ভালো আছো, হোয়ার ইউ আর, তুমি যেখানে আছো, সেখানে তুমি সব থেকে ভালো আছো। সেড বলল, সেপ্টেম্বর বলল, ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার আছে একটি সুন্দর, তোমার আছে একটি বিউটিফুল সুন্দর গোল্ডেন সোনার কেজ, খাঁচা। লেট মি আউট, আমাকে বের করে দাও, লেট মি আউট, আমাকে বের করে দাও। সেড দ্য লিটিল বার্ড, সেই ছোট্ট পাখিটা বলল। ইউ উইল হ্যাভ 3 meals এ ডে, তুমি পাবে, তুমি খেতে পাবে 3 meals, 3 বার খাবার, এ ডে, একবার দিনে তুমি 3 বার খাবার খেতে পাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওরি, তোমার চিন্তা করার কিছুই নেই, অর্থাৎ ওরি মানে এখানে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত্রি পর্যন্ত। অ্যান্ড এবং ইউ ক্যান সিং, তুমি গাইতে পারো, টু ইউর হার্টস কন্টেন্ট, অর্থাৎ মনের ইচ্ছা মতো,
তুমি মনের ইচ্ছা মতো, হার্টস কন্টেন্ট মানে কি মনের তৃপ্তি, কন্টেন্ট মানে তৃপ্তি, মনের তৃপ্তি, অর্থাৎ মনের ইচ্ছা মতো তুমি গান করতে পারো। দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটা, ট্রাইড মানে চেষ্টা করলো, টু স্লিপ মানে গলতে, থ্রু মানে ফাঁক দিয়ে, দ্য বার্ডস মানে সেই রডগুলো, অফ দ্য কেজ মানে খাঁচার রডগুলোর ফাঁক দিয়ে সে গলে বেরোনোর চেষ্টা করলো, বাট কিন্তু হি কুড নট, সে পারলো না। হি বিট, সে ধাক্কা মারতে লাগলো, আঘাত করতে লাগলো, এগেনস্ট দ্য ডোর, সে খাঁচার দরজাতে, বাট অফকোর্স কিন্তু অবশ্যই হি কুড নট ওপেন ইট, সেটা খুলতে পারলো না। হি বিগেন টু ক্রাই এগেন, সে আবার কী করতে লাগলো, চিৎকার করতে শুরু করলো, লেট মি আউট, আমাকে বের করে দাও, লেট মি আউট, আমাকে বের করে দাও। আই হ্যাভ অনলি পুট ইউ, আমি তোমাকে কেবলমাত্র রেখেছি, ইন দ্য কেজ, খাঁচার মধ্যে, বিকজ কারণ কি, আই এম সো ফন্ড অফ ইউ, কারণ তুমি আমার খুবই প্রিয়। সেড প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর বলল। বাট কিন্তু দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটা, স্টুড দাঁড়িয়ে রইল, ইন দ্য কর্নার কোণে, অফ হিজ কেজ, তার খাঁচার কোণে দাঁড়িয়ে রইল, লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে রইল, অ্যাট দ্য ব্লু স্কাই, নীল আকাশের দিকে, অ্যান্ড নেভার স্যাং এ নোট, এবং একটা সুরও গাইল না, নোট মানে গান বা সুর। হোয়াই ডোন্ট ইউ সিং, কেন তুমি গাইছো না, অ্যান্ড ফরগেট, এবং কেন তুমি ভুলে যাচ্ছ না, ইয়োর ট্রাভেলস, তোমার সমস্যাগুলোকে, সেড সেপ্টেম্বর বলল। হাউ ক্যান আই সিং, আমি কেমন করে গাইতে পারি, আনসার দ্য বার্ড, পাখিটা উত্তরে বলল। আই ওয়ান্ট, আমি চাই, টু সি, দেখতে, দ্য ট্রিজ, গাছগুলিকে, অ্যান্ড দ্য লেক মানে হ্রদটাকে, অ্যান্ড দ্য গ্রিন রাইস, এবং সেই সবুজ আর কি ধান গাছগুলিকে, যেগুলো গ্রোয়িং, যেগুলি জন্মেছে, ইন দ্য ফিল্ডস মানে জমিতে। ইফ দ্যাট ইজ অল ইউ ওয়ান্ট, এইগুলোই যদি তুমি চাও, আই উইল টেক ইউ, আমি তোমাকে নিয়ে যাব, ফর এ ওয়াক, বেড়ানোর জন্য। সেপ্টেম্বর বলল। সে পিকড আপ দ্য কেজ, সেপ্টেম্বর তুলে নিল দ্য কেজ, খাঁচাটাকে, অ্যান্ড এবং ওয়াক ডাউন, এবং হেঁটে চলে গেল, টু দ্য লেক, সে হ্রদে, রাউন্ড চারিদিকে, হুইচ গ্রু দ্য উইলো ট্রিজ, যে হ্রদের চারিদিকে, হুইচ মানে লেকের চারিদিকে আর কি, গ্রু মানে বেড়ে উঠেছিল, দ্য উইলো ট্রিজ, উইলো গাছগুলো। সি স্টুড, সে দাঁড়িয়ে রইল, রাজকুমারী দাঁড়িয়ে রইল, অ্যাট দ্য এজ মানে ধারে, অফ দ্য রাইস ফিল্ড মানে ধান জমিগুলোর ধারে দাঁড়িয়ে রইল, দ্যাট স্ট্রেচ, যেগুলো বিস্তৃত হয়ে গেছে, অর্থাৎ জমিগুলো বিস্তৃত হয়ে গেছে, অ্যাজ ফার অ্যাজ, যতদূর সম্ভব ততদূর, দ্য আই কুড সি মানে চোখ আর কি দেখতে পায়, মানে যতদূর চোখ দেখতে পায় ততদূর পর্যন্ত ধান জমিগুলো বিস্তৃত হয়ে গেছে। আই উইল টেক ইউ আউট এভরি ডে, আমি তোমাকে নিয়ে যাব বাইরে, এভরিডে প্রত্যেক দিন, সি সেড, রাজকুমারী বলল। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, অ্যান্ড আই অনলি ওয়ান্ট, এবং আমি কেবলমাত্র চাই, টু মেক ইউ হ্যাপি, তোমাকে খুশি করতে, আমি তোমাকে খুশি করতে চাই। ইটস নট দ্য সেম থিং, এটা সেই একই জিনিস নয়, সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা বলল। দ্য রাইস ফিল্ডস, ধান জমিগুলো, অ্যান্ড দ্য লেক এবং হ্রদ, অ্যান্ড দ্য উইলো ট্রিজ এবং উইলো গাছগুলো, লুক কোয়াইট ডিফারেন্ট, দেখতে অন্যরকম লাগে, হোয়েন যখন, ইউ সি তুমি দেখবে, দেম সেই জিনিসগুলিকে, থ্রু মানে মধ্যে দিয়ে, দ্য বার্ডস মানে লোহার, অফ দ্য কেজ মানে খাঁচার, অর্থাৎ খাঁচার লোহার ফাঁক দিয়ে যখন তুমি সেগুলোকে দেখবে, তখন সেগুলো দেখতে সম্পূর্ণ অন্যরকম লাগবে। সো তাই সি ব্রট হিম হোম এগেন, তাই সে রাজকুমারী কী করলো, ব্রট হিম, পাখিটাকে নিয়ে এলো, হোম এগেন, আবার বাড়ি, অ্যান্ড গেভ হিম সাপার, তাকে রাতের খাবার দিল। বাট কিন্তু সে পাখিটা উড নট ইট, খেলো না, এথিং একটি জিনিসও। দ্য প্রিন্সেস, রাজকুমারী, ওয়াজ অ্যাংসাস, খুবই উদ্বিগ্ন হয়ে পড়ল। পারহ্যাপস, হয়তো, হি উইল হ্যাভ গট ইউজ টু, হয়তো সে অভ্যস্ত হয়ে যাবে, টু হিজ কেজ, তার খাঁচার মধ্যে, বাই টুমোরো, আগামীকাল, সি থট, সে ভাবল। অ্যান্ড এবং নেক্সট ডে, পরের দিন, হোয়েন সি অ্যাওয়েক, যখন রাজকুমারী জেগে উঠল, সে ক্রাইড, সে চিৎকার করে ডাকলো, ক্রাইড আউট, চিৎকার করে ডাকলো, গুড মর্নিং বলে, ইন এ চেয়ারফুল ভয়েস, অর্থাৎ আনন্দপূর্ণ কণ্ঠস্বর নিয়ে। সি গট নো অ্যান্সার, সে কোনো উত্তর পেল না। সি জাম্পড, সে লাফিয়ে উঠল, আউট অফ বেড, বিছানা থেকে, অ্যান্ড এবং র্যান টু দ্য কেজ, খাঁচার কাছে ছুটে গেল। সি গেভ এ স্টার্টেল ক্রাই, সে কাঁপতে কাঁপতে চিৎকার করে ডাকলো। সি গেভ এ স্টার্টেল ক্রাই, স্টার্টেল মানে থতমত খাওয়া বা কাঁপতে কাঁপতে চিৎকার করলো, ফর কারণ, দেয়ার সেখানে, দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটা, লে মানে পড়েছিল, উইথ হিজ আইজ, তার চোখ দুটো ক্লোজ মানে বন্ধ করে, অ্যান্ড এবং হি লুকড, এবং তাকে দেখতে লাগছিল, অ্যাজিভ যেন, হি ওয়ার ডেড, যেন পাখিটা মারা গিয়েছিল। সি ওপেন দ্য ডোর, সে দরজাটা খুলল,
ওপেন মানে খুললো, দ্য ডোর দরজাটা খুললো, অ্যান্ড লিফটেড এবং তুললো, হিম তাকে আউট দিয়ে বের করলো, তুলে বের করলো। সি গেভ রাজকুমারী দিল, এ সব অফ রিলিফ একটা স্বস্তির আর কি কান্না, সব মানে ফুপিয়ে কান্না। ফর কারণ সি ফেল্ট অনুভব করেছিল দ্যাট যে হিজ লিটিল হার্ট তার ছোট্ট হৃৎপিণ্ডটা ওয়াজ বিটিং স্টিল তখনই কি ধুকধুক করে চলছে। বিটিং করা মানে কি বুক দুরু দুরু করা। ওয়েক আপ জেগে ওঠো, ওয়েক আপ জেগে ওঠো লিটিল বার্ড ছোট্ট পাখিটা, সি সেড সে বলল। সি বিগ্যান টু ক্রাই রাজকুমারী কাঁদতে শুরু করলো, অ্যান্ড এবং হার টিয়ার্স তার চোখের জলগুলো ফেল অন মানে পড়তে লাগলো দ্য লিটিল বার্ড সে ছোট্ট পাখিটার উপরে। আই ক্যান নট সিং আমি গাইতে পারি না, আনলেস যদি না আই এম ফ্রি আমি মুক্তি পাই, অ্যান্ড এবং ইফ আই ক্যান নট সিং এবং আমি যদি গাইতে না পারি আই ডাই আমি মারা যাব, হি সেড পাখিটা বলল। দেন তাহলে টেক ইউর ফ্রিডম, দেন তাহলে টেক ইউর ফ্রিডম তাহলে তুমি তোমার স্বাধীনতা নাও। দ্য প্রিন্সেস সেড রাজকুমারী বলল, আই সাট ইউ আমি তোমাকে বন্দি করে রেখেছিলাম, ইন এ গোল্ডেন কেজ মানে সোনার খাঁচার মধ্যে, বিকজ কারণ আই লাভড ইউ আমি তোমাকে ভালোবাসতাম, অ্যান্ড এবং ওয়ান্টেড এবং আমি চেয়েছিলাম টু হ্যাভ ইউ তোমাকে পেতে, অল পুরোটাই টু মাই সেলফ আমার নিজের জন্যে। বাট কিন্তু আই নেভার নিউ আমি কখনোই জানতাম না যে ইট উড কিল ইউ যে এটাই তোমাকে মেরে ফেলবে, অর্থাৎ বন্দিটাই তোমাকে মেরে ফেলবে। গো যাও, ফ্লাই অ্যাওয়ে উড়ে চলে যাও, অ্যামং দ্য ট্রিজ ওই গাছগুলোর মধ্যে, দ্যাট অ্যারাউন্ড যে গাছগুলো চারিদিকে রয়েছে, দ্য লেক হ্রদের চারিদিকে রয়েছে, অ্যান্ড ফ্লাই উড়ে যাও ওভার দ্য গ্রিন রাইস ফিল্ড সেই সবুজ সেই ধান জমিগুলোর ওপর দিয়ে। আই লাভ ইউ অ্যানাফ আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি, টু লেট ইউ বি হ্যাপি তোমাকে খুশি দিতে, ইন ওর অন ওয়ে তোমার মতো নিজের মতো করে। সে থ্রু ওপেন সে খুলে দিল দ্য উইন্ডো জানালাটাকে, অ্যান্ড জেন্টলি এবং আলতো করে প্লেসটা রেখে দিল দ্য লিটিল বার্ড ছোট্ট পাখিটাকে, অন দ্য সিল সেই জানলার সেই গোবরা কাঠের ওপরে। আই উইল কাম আমি আসবো, বিকজ কারণ আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি, লিটিল প্রিন্সেস ছোট্ট রাজকুমারী, সেড দ্য বার্ড পাখিটা বলল। অ্যান্ড এবং আই উইল সিং ইউ এবং আমি গাইব দ্য লাভলিয়েস্ট সং সবচেয়ে সুন্দর সুন্দর গানগুলো, আই নো যেগুলো আমি জানি। আই শ্যাল গো আমি যাব ফার অ্যাওয়ে বহু দূরে, বাট কিন্তু আই শ্যাল অলওয়েজ আমি সব সময় কাম ব্যাক ফিরে আসবো, অ্যান্ড এবং আই শ্যাল নেভার ফরগেট ইউ আমি তোমাকে কখনোই ভুলবো না। দেন তারপর হি ওপেন্ড হিজ উইংস তারপর সেই পাখিটা সে ডানাগুলো খুললো, অ্যান্ড ফ্লু এবং রাইট অ্যাওয়ে এবং সঠিক উড়ে চলে গেল ইনটু দ্য ব্লু সেই নীলের দিকে। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন সেপ্টেম্বর কেপ্ট রেখে দিল হার উইন্ডো তার জানালাটাকে ওপেন খোলা রেখে দিল, ডে অ্যান্ড নাইট দিনে রাত্রে, সো দ্যাট যাতে দ্য লিটিল বার্ড ছোট্ট পাখিটা মাইট কাম আসতে পারে ইনটু হার রুম তার নিজের ঘরের মধ্যে, হয়ে নেবার যখনই হি ওয়েস্ট ছোট্ট পাখিটা ইচ্ছা করে বা ইচ্ছা করতো।